আমার কষ্ট লাগে কখন স্যার আমি বলি, when I see a guy who is 27 and he doesn't have a LinkedIn profile, এমন না যে ও বিজনেস করছে বা এমন না যে ও কিষানে কাজ করছে, তারও ইচ্ছা সে একটা কর্পোরেটে জব করতে চায়, বাট হি নেভার মানে ইনভেস্টেড ওয়ান অর টাইম এটা টু তো তাকে আন্ডারস্ট্যান্ড। বুঝাইতে হবে, তাকে বলতে হবে, মানে সামওয়ান নিডস টু টেল হিম, বড় ভাই হোক, স্যার হোক, সিনিয়র হোক, এবং আমাদের এই যে কথা আমরা বলতেছি সেটা থেকে সে হি অর শি নিডস টু রিয়েলাইজ যে ওকে লিঙ্কডইন ইজ আ প্লেস টু বি। যেমন আমি আমার কথা বলি, আমি 2004-এ সুইজারল্যান্ডের ওই মাউন্টেনে থাকতে আমি লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলি। হ্যাঁ, আমার একটা মনে আছে যে আমাকে আমার এক ভেনেজুয়েলার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে গিয়ে টিমো মার্কিউস, আমার যতদূর মনে পড়ে টিমো। টিমো আমাকে লিঙ্কডইনের ইনভাইটেশন পাঠায়। তখন আমি বললাম যে এইটা কি জিনিস? 2004-এ। তো 2004-এ করার পরে 2009 পর্যন্ত আই ডিডন্ট ইউজ ইট এট অল। 2009-এ আবার কে জানি আবার ইনভিটেশন পাঠাইছে বা কোনো একটা নোটিফিকেশন আসছে, দেন আই স্টার্টেড ইউজিং ইট। তারপর ২-৩ বছর ইউজ করে আবার 2017 থেকে আই অ্যাকচুয়ালি স্টার্টেড রিজিউমিং ব্যাক, অ্যান্ড তখন থেকে আমি নেটওয়ার্ক বিল্ড করা শুরু করি। সো এইভাবে যদি আমরা ইনজেক্ট করি বা মানুষকে ইনফ্লুয়েন্স করি, ইয়াং জেনারেশনকে, যে ইউ শুড বি অন লিঙ্কডইন। এখন যদি তুমি লাইক 20 ইয়ার্স বা 25 ইয়ার্স এইজ হয়, তুমি যদি আজকে ঢুকো অ্যান্ড তুমি যদি প্রত্যেক মাসে 50টা করেও কানেকশন ক্রিয়েট করো নতুন, এবং ফলো করো তাদের থট প্রসেস, দেখো তাদের চিন্তা ভাবনাগুলো তারা কিভাবে শেয়ার করতেছে, দেখো জব সার্কুলারগুলো দেখো, ওখানে কি কি স্কিল চাচ্ছে, সেই স্কিলগুলো যদি তুমি শিখো, তাহলে তুমি কিন্তু অলরেডি ইজ রেডি। ইউ আর নো উইদাউট বিং ওয়েস্টিং মানি অন অল সর্ট অফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অ্যান্ড এন্টারটেনমেন্ট, অ্যান্ড ইউ ইনভেস্ট সাম টাইম অন স্কিল বিল্ডিং, যে স্কিলগুলো মানুষ চাচ্ছে রিক্রুটমেন্ট পোস্টগুলোতে। এক্স্যাক্টলি। So yes, this way you can actually like get hell out of LinkedIn.